আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 9 এর পৃথক রাশির উপপাদ্য সংক্রান্ত সমস্যা আমরা সমাধান করব। আমরা আরও 2-3টি ক্লাসে আমরা পৃথক রাশির উপপাদ্য সংক্রান্ত আলোচনা করেছি। তা আজকেও আমরা পৃথক রাশির উপপাদ্য সংক্রান্ত দুটি সমস্যার বিষয়ে আমরা আলোচনা করব। স্টুডেন্টস, তোমরা কাগজ কলম নিয়ে বসে যাও এবং পৃথক রাশির উপপাদ্যের 10 নং এবং 11 নং সমস্যা আমরা সমাধান করব। তোমরা সেগুলো প্রশ্নগুলো একটু পড়ে নাও। স্টুডেন্টস, আমি শুরুতেই তোমাদের বলছি, সেটি হচ্ছে ত্রিভুজ ABC এর BC এর উপর AD লম্ব, AB গ্রেটার দেন AC হলে প্রমাণ করো যে AB স্কয়ার মাইনাস AC স্কয়ার ইকুয়াল টু BD স্কয়ার মাইনাস CD স্কয়ার। তাহলে আমরা সমস্যাটি এখন বোর্ডে লিখব। তোমরা লক্ষ্য করো, ত্রিভুজ ABC এর BC বাহুর উপর AD লম্ব এবং AC গ্রেটার দেন AB গ্রেটার দেন AC, AB গ্রেটার দেন AC। প্রমাণ করতে হবে যে AB স্কয়ার মাইনাস AC স্কয়ার ইকুয়াল টু BD স্কয়ার মাইনাস CD স্কয়ার। আমরা এটুকু প্রমাণ করব। স্টুডেন্টস, তোমরা লক্ষ্য করো, আমরা BC একটি ত্রিভুজ অঙ্কন করেছি। অঙ্কনে বলা আছে AD BC এর উপর লম্ব। তো AD বাহুটি BC বাহুর উপরে লম্ব AD। তাহলে এখানে স্টুডেন্ট দেখতে পাচ্ছ তোমরা, ABটা বড়, এটা AC থেকে বড়, অর্থাৎ AB গ্রেটার দেন AC। তাহলে আমরা এই শর্তটি প্রমাণ করব, AB স্কয়ার মাইনাস AC স্কয়ার ইকুয়াল টু BD স্কয়ার মাইনাস CD স্কয়ার। এখন কিভাবে প্রমাণ করা যায় সেটি আমরা দেখছি। প্রমাণ করতে আমরা একদিকে প্রমাণের দাপ লিখব, অন্যদিকে আমরা যথার্থতা লিখব। একদিকে দাপ, আরেকদিকে যথার্থতা। দাপ 1। স্টুডেন্টস, তোমরা লক্ষ্য করলে দেখবে আমরা এখানে দুটি ত্রিভুজ পেয়েছি। একটি ত্রিভুজ হলো ABD, আরেকটা ত্রিভুজ হলো ACD।
এই দুটি ত্রিভুজের মধ্যে যেহেতু এডি মধ্যমা, কাজেই এডিবি এবং এডিসি এই দুটি হচ্ছে সমকোণ। তাহলে আমরা বলতে পারি এডি ত্রিভুজ এবিডি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলে থাকি। তাহলে এবি এখানে অতিভুজ। তাহলে আমরা এখন একটু লিখে দেখাচ্ছি তোমাদের। সেটি হচ্ছে ত্রিভুজ ABDA, ত্রিভুজ ABDA AD লম্ব BC। সুতরাং কোণ ADB সমান সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে AB অতিভুজ, AB হচ্ছে অতিভুজ। তাহলে আমরা যথার্থতা সেখানে লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী AB স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার প্লাস BD স্কয়ার। এটাকে আমরা ইকুয়েশন নম্বর 1 দিয়ে রাখলাম। এবার আমরা 2 নম্বর স্টেপে যাব। 2 নম্বর স্টেপে যেটি আমরা দেখব সেটি হচ্ছে ত্রিভুজ ACDA ত্রিভুজ ACD অর্থাৎ এই ত্রিভুজে AD লম্ব BC। সুতরাং কোণ ADB ADC সমান সমান 90 ডিগ্রি এবং সেখানে AC অতিভুজ। সেখানে AC অতিভুজ। তাহলে যথার্থতা আমরা বলবো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী AC স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার যোগ CD স্কয়ার। এটাকে আমরা ইকুয়েশন নম্বর 2 লিখব। তাহলে স্টুডেন্টস, আমরা এই ত্রিভুজ থেকে একটা ইকুয়েশন আমরা দাঁড় করালাম, এখান থেকে আবার ADC ত্রিভুজ থেকে আরেকটি ইকুয়েশন আমরা লিখলাম। এখন আমরা স্টেপ 3-এ যে কাজটি করব সেটি হচ্ছে আমরা 1 নং সমীকরণ থেকে, অর্থাৎ এই 1 নং সমীকরণ থেকে আমরা 2 নং সমীকরণ বিয়োগ করব। তাহলে এখানে আমি লিখব যথার্থতা আমি লিখব 1 নং সমীকরণ বিয়োগ 2 নং সমীকরণ, সেটা আমি যথার্থতা লিখব। আর এখানে আমি যে কাজটা করব সেটা হলো 1 নং সমীকরণের বাম পক্ষে দেয়া আছে AB স্কয়ার আর 2 নং সমীকরণের বাম পক্ষে দেওয়া আছে AC স্কয়ার। আমরা বিয়োগ করলাম। 1 নং সমীকরণের বাম পক্ষে যে অংশটি আছে সেটি হলো AD স্কয়ার যোগ BD স্কয়ার, মাইনাস করব আমরা 2 নং সমীকরণের বাম পক্ষে যে অংশটুকু আছে সেটিকে। তো এখানে আমরা পাবো AD স্কয়ার মাইনাস CD স্কয়ার। হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম? এখানে আমরা পেলাম AB স্কয়ার মাইনাস AC স্কয়ার ইকুয়াল টু, এখানে AD স্কয়ার যদি বাদ যায় তাহলে BD স্কয়ার মাইনাস CD স্কয়ার। তাহলে আমার শর্তে কী ছিল? আমার প্রশ্নে ছিল AB স্কয়ার মাইনাস AC স্কয়ার ইকুয়াল টু BD স্কয়ার মাইনাস CD স্কয়ার। তাহলে আমরা এইটুকু আমরা কি করলাম, এখন প্রমাণ করলাম। আমরা সেখানে প্রমাণিত লিখে দেব অথবা প্রুফ লিখে দেব। স্টুডেন্টস, আসলে প্রশ্নে বলা ছিল
ত্রিভুজ এ বি সি এ বি বাহু বড়, এসি বাহু ছোট এবং এডি বিসির উপর লম্ব। তো এডি বিসির উপর লম্ব হলে ডি এর উভয় পাশে দুটো সমকোণ তৈরি হয়, যার কারণে আমরা বলতে পারি এ ডি বি সমকোণী ত্রিভুজ এবং এ ডি সি সমকোণী ত্রিভুজ। এবং সেই সমকোণী ত্রিভুজের সূত্র ধরেই আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা প্রথমে বলেছি এ বি স্কোয়ার ইকুয়াল টু এ ডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। আবার দ্বিতীয় ত্রিভুজে আমরা বলেছি এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তাহলে আমরা এই প্রথম স্টেপ থেকে দ্বিতীয় স্টেপ আমরা যখন বিয়োগ করলাম তখন এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস করলাম এডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তখন এডি বাদ গেলে সেখানে থাকে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। সুতরাং এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার প্রমাণ হল। স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী সমস্যাটা নিয়ে এখন কথা বলবো। আমরা যেটি করলাম সেটি হলো 10 নং সমস্যা। এখন আমরা 11 নম্বর সমস্যাটা নিয়ে আমরা এখন সমাধানের চেষ্টা করব। স্টুডেন্টস, 11 নম্বর সমস্যাটিতে যেটি বলা ছিল সেটি হলো ত্রিভুজ এ বি সি এর উপর ত্রিভুজ এ বি সি এ বিসি এর উপর এডি লম্ব। এবং এডি এর উপর ফি যে কোনো একটি বিন্দু। এডি এর এখানে লিখি এ ডি এর উপর ফি যে কোনো বিন্দু। তাহলে প্রমাণ করতে হবে যে যেটি আমাদের প্রমাণ করতে হবে সেটি হচ্ছে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার, পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। এইটুকু আমরা এখন প্রমাণ করব। তো প্রমাণ করার জন্য আমরা প্রথমেই যে কাজটি করব সেটি হলো আমরা ত্রিভুজটি এঁকে নেব। আমরা ত্রিভুজটি এঁকে নেব। ত্রিভুজটি হচ্ছে এ বি সি, এ বি সি। এডি হচ্ছে লম্ব, এডি এর উপরে পি একটি বিন্দু। তাহলে আমরা এখন কি করব, বিপি যোগ করব এবং পিসি যোগ করব। স্টুডেন্টস, আবার বলি, এ বি সি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের এডি একটি লম্ব, এডি লম্বের উপরে পি একটি বিন্দু। এখন আমরা পিবি এবং পিসি যোগ করেছি। তাহলে আমরা এখন প্রমাণ করব কিভাবে পি স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার হয়।
প্রমাণ ধাপ যথার্থতা। তো ধাপ 1-এ আমরা যেটি বলবো, আমরা বলবো এ বি ডি ত্রিভুজে ত্রিভুজ এ বি ডি এ বি ডি এ ডি লম্ব বিসি। সুতরাং কোণ এডি অর্থাৎ এই কোণটি এডিবি 90 ডিগ্রি এবং সেখানে এবি হলো অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের যথার্থতা লিখব। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার। এটাকে আমরা ইকুয়েশন নম্বর 1 দিয়ে রাখব। তারপরে ধাপ 2-এ যাব। ধাপ 2-এ আমরা একই কথা বলবো, ত্রিভুজ এ ডি সি এ এডি লম্ব সিডি বা বিসি। তাহলে কোণ এডিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। সেখানে এসি হলো অতিভুজ, এখানে এসি হলো অতিভুজ। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার, ইকুয়েশন নাম্বার 2। স্টুডেন্টস, আমরা 3 নং স্টেপে যে কাজটি করব, আমরা 1 নং ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশনটা আমরা বিয়োগ করব। তো সেখানে আমরা 1 নং ইকুয়েশনের বাম পক্ষে আছে এ বি স্কয়ার আর 2 নংয়ের বাম পক্ষে আছে এসি স্কয়ার। সেখান থেকে আমরা বিয়োগ করব। তো 1 নংয়ের ডান পক্ষে যেটি রয়েছে সেটি হলো এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার। বিয়োগ করলে 2 নংয়ের ডান পক্ষে যেটি আছে সেটি হলো এডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। তাহলে এখানে কি থাকলো? এখানে এডি স্কয়ার যদি বাদ যায় তাহলে থাকলো বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। এইটুকু আমরা এখানে রাখলাম। আমরা স্টেপ 4-এ চলে যাব। স্টুডেন্টস, স্টেপ 4-এ একই জিনিস, সেটি হলো এ ত্রিভুজটি, অর্থাৎ ত্রিভুজ পিবিডিএ। ত্রিভুজ পিবিডিএ পিডি হলো পিডি লম্ব বিসি এর উপর। তাহলে কোণ পিডি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। সেখানে পিবি হলো অতিভুজ, সুতরাং পিবি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার যোগ পিডি স্কয়ার, অর্থাৎ বিডি স্কয়ার আর এইটুকু হলো পিডি স্কয়ার। এইটুকু আমরা 3 নং সমীকরণ দিয়ে রাখব। তারপর আমরা 4 নম্বরের স্টেপে যাব।
5 নম্বর স্টেপে যাব। 5 নম্বর স্টেপ যেটি সেটি হচ্ছে এই ত্রিভুজটি, অর্থাৎ ত্রিভুজ পিডিসি বা ত্রিভুজ পিসিডিএ পিডি লম্ব বিসি, সেখানে পিডিসি কোণ হলো 90 ডিগ্রি এবং পিসি হলো সেখানে অতিভুজ। সুতরাং আমরা যে কাজটি এখন করব, পিসি স্কোয়ার দেব আমরা। পিসি স্কোয়ার দিয়ে আমরা সেখানে পিডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার দেব। এটি হলো 4 নম্বর ইকুয়েশন। এখন আমরা যে কাজটি করব, আমরা 3 নম্বর সমীকরণ থেকে আমরা 4 নম্বর সমীকরণ বিয়োগ করব। স্টুডেন্ট, এখানে আমি ছোট করে দেখাচ্ছি, তাহলে যথার্থতে আমরা সেটা লিখব। তাহলে আমরা এখন 3 নং সমীকরণে আমাদের দেওয়া ছিল পিবি স্কোয়ার, আর 4 নংয়ের বাম পক্ষে দেওয়া ছিল পিসি স্কোয়ার ইকুয়াল টু, আমরা এই অংশটুকু এখন লিখব, সেটি হচ্ছে বিডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। স্টুডেন্টস, এখন দেখা যাচ্ছে পিডি স্কোয়ার এখন আমাদের বাদ যাচ্ছে। তাহলে পিডি স্কোয়ার বাদ যাচ্ছে, তাহলে আমাদের থাকছে বিডি স্কোয়ার। তা আমরা এখন লিখব বা পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। সুতরাং আমরা লিখতে পারি, স্টুডেন্টস তোমরা খেয়াল করো, আমরা স্টেপ 3-এ যে কাজটি করেছি সেটি হচ্ছে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। তো আমরা এখানে সেটুকু লিখব, পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। তাহলে স্টুডেন্টস, আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত সমস্যাটি সমাধান করতে পেরেছি। আমাদের সমস্যাটিতে বলা ছিল পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। অর্থাৎ আমরা যে এতক্ষণ যে প্রক্রিয়াটি সম্পন্ন করলাম সেটি হলো, আমরা এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করলাম, সেখানে বিসির উপর, বিসি বাহুর উপর এডি একটি লম্ব, এতে করে দুটি ত্রিভুজ উৎপন্ন হলো। একটি ত্রিভুজ হলো এবিডি, আরেকটি ত্রিভুজ হলো এডিসি। দুটি ত্রিভুজেরই এডি লম্ব হওয়ার কারণে এই কোণটি, অর্থাৎ এখানে এডিবি আর এখানে এডিসি, এই কোণটি, এই দুটি কোণ সমকোণ হয়েছে। অর্থাৎ সমকোণ হলে সমকোণের বিপরীত বাহুটি, অর্থাৎ এখানে এবি বাহুটি অতিভুজ, এখানে এসি বাহুটি অতিভুজ। অনুরূপভাবে ত্রিভুজ আমরা পিডিবি এর ক্ষেত্রেও আমরা যে কাজটি করেছি, এটি সমকোণ আর এটি হলো সেখানে অতিভুজ। কাজেই অন্য ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ পিডিসি ত্রিভুজের ক্ষেত্রেও যেহেতু পিডিসি এক সমকোণ,
সেহেতু পিসি অতিভুজ। কাজেই এখানে চারোটা ক্ষেত্রেই অর্থাৎ স্টেপ 1, 2, 3, 4 এবং 5 এই চারটি স্টেপে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখেছি। তারপরে আমরা যে কাজটি করেছি, প্রথমে স্টেপ 1 এবং 2 থেকে আমরা 1 থেকে 2 বিয়োগ করেছি। বিয়োগ করে আমরা যে ফলাফলটি পেয়েছি সেটি ছিল ab স্কয়ার মাইনাস ac স্কয়ার এবং ডান পক্ষে ছিল bd স্কয়ার মাইনাস cd স্কয়ার। অনুরূপভাবে আমরা ভিতরের এই দুটি ত্রিভুজ অর্থাৎ PDB অর্থাৎ বা PBD থেকে আমরা যেটুক পেয়েছি PB স্কয়ার ইকুয়াল টু BD স্কয়ার প্লাস PD স্কয়ার। অনুরূপ এই ত্রিভুজ থেকে আমরা অর্থাৎ PCD ত্রিভুজ থেকে আমরা যেটি পেয়েছি সেটি হচ্ছে PC স্কয়ার PD স্কয়ার মাইনাস CD স্কয়ার। তো সেখানে আমরা আবার যে কাজটুকু করেছি, আমরা স্টেপ 4 থেকে অর্থাৎ সমীকরণ 3 থেকে সমীকরণ 4 আমরা বিয়োগ করেছি। বিয়োগ করার ফলে আমাদের ডান পক্ষে যে অংশটুকু আসছে সেটি হচ্ছে BD স্কয়ার মাইনাস CD স্কয়ার, BD স্কয়ার মাইনাস CD স্কয়ার। তা আমরা স্টেপ 3-এ BD স্কয়ার মাইনাস CD স্কয়ার সমান সমান আমরা পেয়েছি AB স্কয়ার মাইনাস AC স্কয়ার। এখানে আমরা BD স্কয়ার প্লাস মাইনাস CD স্কয়ার না লিখে এটিকে প্রতিস্থাপন করে আমরা সেখানে লিখেছি AB স্কয়ার মাইনাস AC স্কয়ার। সুতরাং স্টুডেন্টস, তোমরা বুঝতে পেরেছো আমরা এই চারটা ত্রিভুজ থেকে প্রমাণ করে দেখালাম যে PB স্কয়ার মাইনাস PC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার মাইনাস AC স্কয়ার। আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছো। তো তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে স্টুডেন্টস। তো আমরা একটি ক্লান্তিকাল অতিক্রম করছি, সামনে শীত শুরু হচ্ছে। শীতের সময় এই করোনা ভাইরাসের বিস্তার হয়তো একটু বেশি করে ঘটতে পারে, সেজন্য আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব, বাসায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, পিতামাতার কথা সবসময় মেনে চলব। সবাইকে ধন্যবাদ।